হ্যালো বন্ধুরা, এম ক্রিয়েটার V5 চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম আলাদা স্বাদে আলু পোস্ত রেসিপি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম আলু, একটা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা আর কিছু 5 ফোড়ন। তো চলুন আপনাদের রান্না শুরু করে দেখাই। আমরা আলুটাকে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমাদের আলুটা ফ্রাই হয়ে গেছে। চলুন আপনাদের পরের স্টেপ দেখাই। বন্ধুরা, অল্প 5 ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, হালকা নাড়াচাড়া করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে। আমরা এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, আমাদের মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প জল। জলটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমরা দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ। তো বন্ধুরা, এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। তো বন্ধুরা, আলুটা আমাদের কষানো হয়ে গেছে। তো আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। হাই ফ্লেমে বন্ধুরা এটাকে আমরা 5 মিনিট চাপা দিয়ে দেবো, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে। তো আমরা ঢাকাটা খুললাম। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমরা দিয়ে দেবো এবারে পোস্ত। বন্ধুরা, আমরা পোস্তটা অ্যাড করে দিলাম। কিছুক্ষণের জন্য আমরা ভালো করে নাড়িয়ে নিয়ে আবার 2 মিনিটের জন্য এটাকে হতে দেব। 2 মিনিট পরে বন্ধুরা ফিরে আসছি। আমাদের আলু পোস্ত কমপ্লিট হয়ে গেছে। চলুন আপনাদের সার্ভ করে দেখাই। আমাদের আলু পোস্ত তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে লুচি দিয়েও খেতে পারেন ও গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। দারুণ ভিন্ন স্বাদে আলু পোস্ত। তো বন্ধুরা, হেম ক্রিয়েটার V5 চ্যানেলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন এবং খেয়ে কমেন্টে জানাবেন। তো বন্ধু, আজকের মতো এখানেই শেষ করছি।